ত্রিপুরা টেক টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শনিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় রাজধানীস্থিত মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যরা। এই মহৎ রক্তদান শিবিরের অংশীদার হয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, জান হ্যায় তো জাহান হ্যায়। ছাত্রছাত্রীদের জীবন অধিক মূল্যবান, তাই এই মহামারীর পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করে পরীক্ষা স্থগিতকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এর মানে এই নয় যে পরীক্ষা বাতিল হয়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক হতেই যে কোনো সময় ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া হবে। সেই অনুযায়ী ছাত্রছাত্রীরা যেন তাদের পরীক্ষার প্রস্তুতি জারি রাখে এবং সেদিকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের অভিভাবকেরা যেন সজাগ ও তৎপর হন, সেই আহ্বান রেখেছেন তিনি। আমরা আরো এগিয়ে দিতে পারি। অরবিন্দ সোসাইটি কালকে আলোচনা করে এত খুশি হয়েছে, আমি নিজেও হ্যাপি যে বলছে যে এতগুলো আপনারা করছেন। আপনারা জানেন 40টা রিফর্মস আমরা করেছি 3 বছরে, তাও করোনার মতো অবস্থা জায়গায় কখন করব। শুরু করেছি, স্কুল খোলা হয়ে গেল, শুরু করলাম, আবার 15 সেপ্টেম্বরে পিকে উঠে গেছে, এখন আবার নেমেছিল, আবার এখন এপ্রিলে শুরু হয়েছে। কোথায় গিয়ে দাঁড়াবে? যাই হোক, প্রকৃতির সাথে প্রকৃতিকে এই যুদ্ধে আমাদের জিততে হবে এবং সবাই যদি আমাদের কনফিডেন্স থাকে, জয়ী হবই এবং এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাই আজকে যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই সংগঠনকে আমি অনেক অনেক ধন্যবাদ প্রদান করছি এবং শ্রমজীবী মানুষ যেহেতু 1 মে, সেই 1 মে তো সমস্ত সারা রাজ্যের শ্রমজীবী মানুষদের অভিনন্দন জানাই। আগামী দিনের জন্য আমরা ঐক্যবদ্ধ লড়াইয়ে এই করোনাকে হারাতে পারি এবং সমস্ত মানুষকে যদি বাঁচিয়ে রাখতে পারি, সেদিকে লক্ষ্য রেখেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে চলব। আমরা সিলেবাসে টিচার, কিন্তু পরীক্ষা আমরা নেবই। আপনাদের কাছেও আমার বক্তব্য থাকবে, ছাত্রদের বলবেন পরীক্ষা কিন্তু বাতিল হয়নি, পরীক্ষা স্থগিত হয়েছে, পরীক্ষা যে কোনো দিন যে কোনো সময় নেবে। সিবিএসইর একটা সুবিধা আছে, তাদের ইন্টারনাল মার্কিং আছে, যেটা আমাদের মধ্যশিক্ষা পর্ষদের নেই। তো যাই হোক, আমরা আগামী দিনে পরীক্ষা নেওয়ার জন্য তৈরি, যাতে আমি যদি বলে দিই পরীক্ষা বাতিল, ছেলেমেয়েরা পড়া থেকে শুরু যাবে। তো সেই জন্য শিক্ষক শিক্ষিকা যারা আছেন আপনাদের বলতে হয় না, অন্যান্য কিছু শিক্ষককে আমার বলতে হয়।